অন্যান্য ধর্মাবলম্বীদের আমার নমস্কার। সবাই ভালো আছে? নির্বাচনের পরে আমাদের অনেকের সাথে দেখা হয়েছে, আমাদের কথা হয়েছে, সৌজন্য সাক্ষাৎ হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে। তবে আনুষ্ঠানিকভাবে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রান্তিক তৃণমূল থেকে উপজেলা পর্যায় পর্যন্ত আজকে এই আমাদের নেতা কর্মী শুভানুধ্যায়ীদের যে জমায়েত, এটা একটা অত্যন্ত আনন্দময় একটা মুহূর্ত। কারণ আমরা একটা পরিবার, আমরা যারা আওয়ামী লীগ করি আমরা একটা পরিবার। আমাদের প্রত্যেকের সাথে, প্রত্যেকের প্রতি প্রত্যেকে ভ্রাতৃত্বের বন্ধন, মমত্ববোধ, ভালোবাসা, পরিবারের সদস্যদের প্রতি যেরকম আমাদের দরদ, মায়া, মমত্ববোধ কাজ করে, আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের পরস্পরের প্রতিও এরকম মমত্ববোধ, আন্তরিকতা, একটা মায়ার টান, মায়ার জাল, এটাই হইল আওয়ামী লীগ। যখন দেশের জনগণ, প্রান্তিক জনগণ আনন্দিত হন, খুশি হন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে, নিরলস পরিশ্রম করে ওনার মেধা, ধ্যান, জ্ঞান সব কিছু নিয়োজিত করেছেন এই দেশকে একটা উন্নত বাংলাদেশ গড়ার জন্য। জাতির জনকের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ, সোনার মানুষ গড়ার জন্য উনি কাজ করে যাচ্ছেন। দেশ বিদেশে প্রতিটি জায়গায়, প্রত্যেকটা দেশে আজকে জননেত্রী শেখ হাসিনা সমাদৃত, প্রশংসিত। ওনার জন্য আমরা ধন্য, গর্বিত। তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে একটা মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইতিমধ্যে এসডিজি অর্জন করেছেন সফলতার সাথে, এবং এমডিজি অর্জনের পথে রয়েছে। শুধু তাই না, উনি ডেল্টা প্ল্যান 100 বছরের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করেছেন। আমরা পৃথিবীতে থাকব না, কেউই পৃথিবীতে থাকবে না, আমরা কেউই চিরস্থায়ী নয় পৃথিবীতে, ক্ষণিকের অতিথি। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওনার সেই দূরদর্শী নেতৃত্বের এবং ওনার যে অবদান, সেই অবদান তারা ভোগ করবে, তারা পাবে। জন্মের পর থেকেই একটা সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ। বিগত সময়ে এই যে এখানে যে ভিডিওটা একটা ছাড়া হয়েছিল, আমি আসার আগে মনে 32 মিনিটের ভিডিও ছাড়া হয়েছিল, এটা আপনারা শুনছিলেন? এখন যে ভিডিওটা, এটা স্পষ্ট শোনা যায় নাই মনে হয়, তাই না? বোঝা যায় না, এটা কি বলছি মনে বোঝা যায় না, অল্প অল্প বুঝতে পারছেন, সম্পূর্ণ বুঝতে পারছেন না। আজকে এখানে যারা আছেন
সে প্রবীণ থেকে নবীন, যারা পুর খাওয়া আওয়ামী লীগ, যারা নিবেদিত আওয়ামী লীগ, যাদের তিল তিল পরিশ্রমে গড়ে ওঠা একটা শক্তিশালী আওয়ামী লীগ, যাদের অবদানে আজকে আওয়ামী লীগ সুসংগঠিত। আজকে আপনারা নির্বাচনে নমিনেশনের আগে আমার মনোনয়ন চেয়েছিলেন না? আপনারা পেয়েছেন, এবং পাওয়ার পরে আপনারা নির্বাচনে যে ভূমিকা রেখেছেন, যে অনবদ্য ভূমিকা রেখেছেন, অসামান্য ভূমিকা রেখেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, তার ফল পেয়েছেন, তাই না? এটার সুফল কি? আমি যে কথা বলছিলাম যে প্রান্তিক মানুষ যখন খুশি হয়, আনন্দিত হয়, আওয়ামী লীগ আনন্দিত হয়, আপনারা আনন্দিত হন, তাই না? এই জায়গায় হলো আমাদের সার্থকতা, সফলতা। এইটাই হলো আমাদের অর্জন। এই অর্জন আপনাদের। আজকে সমাজে আপনারা বুক উঁচু করে কথা বলতে পারেন। বিগত 10 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সারা দেশে শান্তির পরিবেশ ছিল, সন্ত্রাস মুক্ত ছিল, উন্নয়নের যে মডেল তৈরি করেছেন, যে চমক দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কিন্তু এখানে আমাদের দুর্ভাগ্য ছিল, আমাদের উপর অমরিশিকার অন্ধকার ছিল, আমাদের উপর একটা অশুভ কালো মেঘের ছায়া পড়েছিল। আমরা বঞ্চিত ছিলাম, আমরা পিছিয়ে গেছি, তাই না? এমন একটা সময় গেছে এখানে আওয়ামী লীগ ক্ষমতায়, অথচ দুর্বৃত্তায়নের কারণে আমার আওয়ামী লীগের লোকজন মুরব্বীরা আমাকে যা কথা বলে, পদে পদে অপমান অপদস্থ হয়েছে, বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছে, কোনো মূল্যায়ন পায় নাই, কোনো মর্যাদা পায় নাই, সম্মান পায় নাই, যে কারণে সকলের ভিতরে একটা গভীর খুব সুখ দানা বেঁধে উঠেছে এই সময়গুলোতে। আজকে আপনাদের সুসময়, এই সময়টাতে নিয়ে আমি আমার আওয়ামী লীগকে, আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং আমাদের ভোটার মা বোনরা বেশি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, আমাদের জাতীয় সংসদের মাননীয় স্পিকার একজন মহিলা, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ কাজে মহিলারা অনেক সফল, দক্ষ, সমাজ তালে আমাদের এই রক্ষণশীল সমাজে পর্দা প্রথা মেনে শালীনতার সাথে আমাদের মা বোনরা অনবরত কাজ করেছে। তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এখন আমার আওয়ামী লীগকে নিয়ে আমাদের কি কাজ, যে কথা বলছিলাম যে আমার প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে সংযুক্ত করে করতে চাই। যেমন আমাদের, আমি সার্বক্ষণিক প্রত্যেকের খোঁজ রাখি, সবার খবর রাখি। আমার 9টা মেসেঞ্জার গ্রুপ আছে, সব আমাদের আওয়ামী লীগ সহযোগী সংগঠনের যারা আছে, যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের সাথে সংযুক্ত। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 6টা। তার মধ্যে আমাদের আওয়ামী লীগ গ্রুপ আছে। এই আওয়ামী লীগ গ্রুপে আমাদের যারা মুরব্বী প্রবীণ আওয়ামী লীগরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন না, তাদেরকেও বলা আছে তাদের সন্তান অথবা পরিবারের কেউ এটার নাম্বার দেওয়ার জন্য, এবং সেই নাম্বারের সাথে আমরা সংযুক্ত হয়ে যাতে কখন আমরা কি করতেছি, কি উদ্যোগ, কি আয়োজন, কি আমাদের ভবিষ্যৎ রূপরেখা, আমরা সামনে কি করব, সবাই মিলিতভাবে, সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে, একতার সাথে, সমতার সাথে, সবার সম অধিকারকে মর্যাদা দিয়ে
একটা সমন্বয় করে কাজ করতেছি এবং তথ্য আদান প্রদান প্রতিনিয়ত হইতেছে। প্রতিনিয়ত আমি সমস্ত আমার এলাকার সমস্ত আমাদের যত কার্যক্রম বিভিন্ন পরিস্থিতি সেগুলো সম্পৃক্ত তথ্য আদান প্রদান হচ্ছে। আমি মন্ত্রণালয়গুলোতে কি করতেছি, সংসদে কি করতেছি, আমাদের দলীয় কার্যক্রম কি, পরবর্তী কর্মসূচি কি, আমি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের 72টা সংস্থাকে নিয়ে কাজ করতেছি। এই যে আমার ব্যতিব্যস্ততা, আমার যে এই চেষ্টা প্রচেষ্টা, আমার যে এই কায়িক পরিশ্রম, সব কিছু আপনাদের জন্য, আপনাদেরকে মুখে হাসি ফোটানোর জন্য, আপনাদেরকে আনন্দিত করার জন্য, খুশি করার জন্য, যাতে প্রান্তিক মানুষ, প্রান্তিক জনগণ এটার সুফল ভোগ করে এবং আপনারা গর্ব করে যেন বলতে পারেন যে আমরা আওয়ামী লীগ আপনাদের জন্য আমাদের এই অবদান। আপনারা প্রত্যেকেই ইউনিয়ন পর্যায়ে যারা আছেন, গ্রাম পর্যায়ে আছেন, আপনারাই নেতা, আমরা নেতা নই। কারণ আপনারা এই জন্যই নেতা, আপনারা লক্ষ লক্ষ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রতিদিন আপনারা সাধারণ মানুষের সাথে, প্রান্তিক জনগণের সাথে, গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে, অসহায় মানুষের সাথে, অনাথের সাথে, এতিমের সাথে আপনাদের প্রতিদিন দেখা সাক্ষাৎ হচ্ছে। তাদের খোঁজ খবর আপনারা প্রতিদিন রাখতে পারেন। আপনার বাড়ির পাশে কে আছে, কি অবস্থায় আছে, এটা আপনারাই রাখেন। যারা উপজেলার নেতা আমরা, আমাদের রাখার সুযোগ নাই। সেই অর্থে আপনারাই নেতা, আপনারাই জনগণের প্রতিনিধিত্বকারী এবং আপনারাই আসল ভূমিকা পালনকারী, এটা আপনাদের মনে রাখতে হবে। আপনারা জানেন, মানেন এবং বলেন আমি নির্বাচনের সময় কোনো প্রতিশ্রুতি দিই নাই কোনো। এর আগে যখন এমপি হয়েছিলাম অনেকেই আমাকে চেহারা দেখছেন না, জন্মভূমির সাথে রয়েছি আমি নেওয়ার পরে আমার কার্যক্রমে আপনারাই বলছিলেন। আমি নির্বাচনের আগে বলছিলাম আপনাদের কিছু চমক দেখাবো, বলছিলাম না? পরে আপনারা এমন ভোটে আমার পাশ করাইছেন, তখন কিন্তু আপনারা এরপরে কিন্তু আপনারাই বলছেন যে না আসলে বেটা চমক দেখাইছে, বলছেন না? মাঝখানে কেন আপনারা আমাকে হারিয়েছিলেন, আমি আপনাদের কেন হারিয়েছিলাম? রাজনৈতিকভাবে আমি রক্ত দেওয়া আওয়ামী লীগ, আমি এই বিএনপি জামাতের দুঃশাসনের সময় বাংলাদেশের যদি 5 জন তালিকা করা হয় যে সে যে সর্বোচ্চ হয়রানি জুলুমের শিকার, তার মধ্যে আমি একজন ছিলাম। আমাকে 45টার উপর মামলা দেওয়া হয়েছিল, আমি বারবার জেল খাটছি, মাসের পর মাস পালায় রয়েছি। আমি জীবনে ঝুঁকি নিয়ে এমন কাজ করছি যেগুলোর উপর আল্লাহ জানে, আমার নেত্রী জানে আর আমি জানি। মাঝখানে কেউ সাক্ষী ছিল না, কিন্তু কিছু কিছু কাজ পরবর্তীতে আমি জনসম্মুখে প্রকাশ করেছি যখন সেই ঝুঁকির সময়টা পার হয়ে গেছে। সুতরাং আমি একজন রক্ত দেওয়া আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগের যন্ত্রণা কষ্টের কথা আমি বুঝি, তাদের মনের কথা আমি বুঝি, আমার নেত্রীর মনের কথা আমি বুঝি। যাই হোক যেভাবে হোক, আমি বঙ্গবন্ধুর আদর্শ মধ্যে যা বুঝি আমি তাই করি। কোন বাধা বিঘ্ন আমাকে দমাতে পারে না, পারবো না ইনশাল্লাহ। এখানে এখন আমি আমার সমস্ত যে কাজগুলো করতেছি একটা মডেল এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা। এই দুর্গাপুর মানুষ চিন্ত, বাইরের মানুষ বিরিশিরি, বড়জোর বিরিশিরি,
তারপরে মানুষ ভয়ে আসতো না। রাস্তাঘাটের কি দুরবস্থা, শুকনাগুড়ি 2 ব্রিজ নাই, তারপরে শ্যামগঞ্জের রাস্তায় বেলি ব্রিজ গুলার দুরবস্থা, রাস্তার কি দুরবস্থা, কত মানুষ রাত বেড়াতে গুরুত জটিল রোগী, হার্ট অ্যাটাকের রোগী, অন্তঃসত্ত্বা মা কত মারা গেছে হিসাব নাই, পার হইতে পারে না। আমি তাদের সেটি চ্যালেঞ্জ করে আমি যেভাবে এই ব্রিজটা করছি, যে মেকানিজম করে, আমার মনে হয় মামলা জটিলতার কারণে আজ পর্যন্ত বাস্তবায়ন হতো না। আমি বড় বড় যে প্রকল্পগুলো নিয়েছিলাম, এই যে শ্যামগঞ্জ দুর্গাপুর আঞ্চলিক মহাসড়ক, ওদিক দিয়া ঠাকুরগোনা কর্মকান্দা আঞ্চলিক মহাসড়ক, এদিক দিয়া বর্ডার রোড এবং অন্যান্য যে প্রকল্পগুলো নিয়েছিলাম, প্রত্যেকটা প্রকল্প আমার নিজের হাতে তৈরি করা। কারণ আমি এই সমস্ত বিষয়ে আগে থেকে অভিজ্ঞ, আমি জানি কিভাবে কাজ আদায় করতে হয়, কিভাবে কাজ করতে হয়। ঠিক। আর আমি কমিটমেন্টে বিশ্বাস করি, আমি যা কমিটমেন্ট দিব তা আমি অক্ষরে পালন করবো। এই দুর্ভাগ্যের বিষয়, এই দীর্ঘ সময়ে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো বাস্তবায়ন আমার অনেকগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, অসমাপ্ত রয়ে গেছে। ভাই নাই, সেগুলো বাস্তবায়ন হবে। আপনারা যেগুলো চান নাই সেগুলো করবো ইনশাল্লাহ। আমি কি করব, কি করে ফেলছি, অলরেডি গুছায় ফেলছি, এখন বলবো না। এটা কিছুটা চমক হিসেবেই থাকুক, যাতে আমরা একটা আরো একটু বেশি আনন্দিত হন, তাই না? বিস্তারিত কইলাম না আপনাদের। এই কৃষকের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা আমি যা করতে চাচ্ছি, কৃষিক্ষেত্রে আরেকটা বিপ্লব ঘটাবো কৃষকদের জন্য। কৃষির ক্ষেত্রে আমার এলাকায় একটা আরেকটা মডেল এলাকা হবে ইনশাল্লাহ। পর্যটন এইগুলো মানুষ চিনতো না, সাদামাটির পাহাড়, এই ধরেন এই আমাদের যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মানুষ চিনতই না। আমাদের এই প্রাকৃতিক খনিজ সম্পদ, যে সম্পদ রাষ্ট্রীয় মেগা প্রকল্প কাজগুলোতে ব্যবহার হয়, আমরা একমাত্র আমাদের এগুলোই একমাত্র উৎস সোর্স। এই জন্য আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলোর গর্বিত অংশীদার আমরা সবাই। এবং এই যে পর্যটন, যখন এর আগে সংসদে কথা বলছি, বিভিন্ন সময় যারা নতুন প্রজন্ম আছে তারা হয়তো জানে না, আগে এত ফেসবুক ইউটিউব এগুলো ছিল না। আমি অনেক কথা বলছি যখন সংসদে আপনারা আমাকে এমপি নির্বাচিত করছিলেন, তখন যে প্রচারটা হয়েছিল এটা সুফল কিন্তু আসে। এবার আবার প্রচার শুরু হয়েছে, দেখেন হাজার হাজার মানুষ আসে, আর অনেক মানুষ আসবে। আমি কিছু এটা নিয়েও কিছু পদক্ষেপ কাজ অলরেডি প্রক্রিয়া শুরু করে দিচ্ছি। যে বিগত 10 বছর যে কথাটা কিছুক্ষণ আগে বলতেছিলাম, আমাকে আপনারা হারাইছিলেন কিছু চক্রান্তকারী কারণে, কিছু চগুল করে খুনের কারণে, কিছু দুর্বৃত্তের কারণে, কিছু দুষ্কৃতিকারীর কারণে, যারা আমার পিছনে ছুরি মারছিল। আর এরাই কিন্তু এই 10টা বছর আপনাদেরকে কষ্টের ভিতরে নিপতিত করেছে, আপনাদের কষ্টের দিন শেষ। দুষ্কৃতিকারীদের সুদিন আর আসবে না, সুদিন আর আসবে না, মুকুলদারি আওয়ামী লীগের সুদিন আর আসবে না। এই সমস্ত দুষ্কৃতিকারী দুর্বৃত্তদের সাথে যারা মোবাইলে যোগাযোগ রাখতেছে, পরামর্শ দেয়, এদের মুখোশ আমি আপনাদের সামনে খুলে দেব। আমি আপনাদের সামনে সরকারের স্বার্থে এটা করবো, আমি এলাকার স্বার্থে করবো, আওয়ামী লীগের স্বার্থ করবো, কোন দুষ্কৃতিকারীর ঠাঁই হবে না। ঠিক। ভাইয়ের ঘাটি, দুর্গাপুরের মাটি, দুর্গাপুরের মাটি। আদান চলতেছে।